যেখানে টি-20 বিশ্বকাপ বয়কট করার জন্য বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা, সেইখানে আইসিসি বাংলাদেশকে দিচ্ছে একের পর এক পুরস্কার। আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্রিকেটের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যে শর্তগুলো রেখেছিল, সেই শর্তগুলো কিন্তু আইসিসি একের পর এক মেনে নিচ্ছে এবং সেগুলা কিন্তু পূরণ করবে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিতেছে। তো আমি এখন যে পয়েন্টটা আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি সেটা হলো 2028 থেকে 2031 সালের মধ্যে একটি আইসিসি ইভেন্টের আয়োজক হবে বাংলাদেশ, জানিয়েছে আইসিসি। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই কিন্তু পাকিস্তানে গিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কিন্তু একটা বৈঠক করেছিল। সেখানে কিন্তু বাংলাদেশের বুলবুল ভাই কিন্তু বলেছিল যে আমরা 2028 যুব বিশ্বকাপ আয়োজক হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। তো তারপরে কিন্তু এই নিউজটা আসছে যে 2028 থেকে 2031 সালের মধ্যে একটি আইসিসি ইভেন্টের আয়োজক হবে বাংলাদেশ, এবং এটা কিন্তু আইসিসি বলতেছে। তো চিন্তা করে দেখেন ভাই, ঢেলার নাম বাবাজি। আজকে যদি বাংলাদেশ স্কটল্যান্ডের মানে ভারতের বিপক্ষে যদি আসলে তারা বয়কট না করতো বিশ্বকাপটা, সেখান থেকে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট না করতো, তাহলে আজকে কি হইতো? আজকে কিন্তু বাংলাদেশের নাম গন্ধও থাকতো না, আর পাকিস্তানেরও এরকম যে শক্তি সামর্থ্য দেখেছে তারা, সেটা কিন্তু বিশ্ববাসী জানতে পারতো না। আজকে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলতেছে, এবং এই যে একটা অন্যায় হইলো বাংলাদেশের সঙ্গে, সেই অন্যায়টার বিরুদ্ধে পাকিস্তান কথা বললো, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলো, তারপর আইসিসির পুরো মাথা নষ্ট হয়ে গেল, সেই সঙ্গে ভারত ক্রিকেট বোর্ডের অবস্থা টাইট হয়ে গেল। তারপর কিন্তু আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য অনেকগুলো শর্ত দিল, সেই শর্তগুলো কিন্তু আইসিসি মেনে নিচ্ছে। তো এই জন্য আমি বললাম, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে আসলে তাদের শাস্তি দেওয়ার কথা, সেইখানে এখন বাংলাদেশ এবং পাকিস্তানের শর্ত পূরণ করতেছে আইসিসি। তো এটা কিন্তু আসলে কখনোই বিশ্ববাসী কল্পনাও করে নাই এরকম কিছু একটা হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি ঠিক বলছি কিনা যে যেখানে শাস্তি দেওয়ার কথা সেখানে এখন বাংলাদেশকে ভালোবাসা দিচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য অনেক সাহায্য সহযোগিতা করতেছে। তো এটা সত্যি বলছি কিনা, এবং ঠেলার নাম যে বাবাজি, এটা আপনারা প্রমাণ পাইছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।